নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমি মন্দিরা, আজ চলে এসেছি হবিজ হাটের এক নতুন পর্ব নিয়ে। আজ 14 আগস্ট আর আমরা চারজন বেরিয়ে পড়েছি উত্তরবঙ্গের এক সুন্দর ট্রিপে। পাহাড়, নদী, চা বাগান সবই থাকবে এই পর্বে। তো চলুন শুরু করা যাক আজকের পর্ব। বেরিয়ে পড়েছি, এখন বাজে রাত্রির 10টা 48। তো এখন আমরা বর্ধমান স্টেশনে, আমাদের ট্রেন হচ্ছে 11:30টায়। তো আমরা দার্জিলিং মেল ধরছি। তো এখান থেকে ডিরেক্ট যাব এনজিপি, আর দেন আমাদের কাল থেকে স্টার্ট হবে জার্নি। তো কাল আমরা কোথায় কোথায় যাব, কোথায় কোথায় ঘুরবো সবটা দেখতে হলে থাকতে হবে আমাদের সাথে। আর আমরা কালকে গিয়ে কি কি করছি, কোথায় যাব, কি করব, পুরোটা ডিটেলসই তোমরা দেখতে পাবে। এবং আমরা শুধু চারজন না, তোমাদের সকলকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। তো দেখা যাক কেমন হতে চলেছে আমাদের এই ট্রিপ। এখানে আমরা সবাই ওয়েট করছি, মা, বাবা, কৌস্তব আর আমি। আমরা যাচ্ছি দার্জিলিং মেলে। বর্ধমানে এই ট্রেনটির টাইম হলো রাত 11টা 28। তবে আজ ট্রেনটি লেটে চলছে। ট্রেনের সময় এগিয়ে আসতেই আমরা এগিয়ে চললাম প্ল্যাটফর্মের দিকে। আমরা এখনো ওয়েট করছি, আমাদের ট্রেন আসলে অনেকটাই লেট। 11টা 25 ছিল অলরেডি, এখন বাজে 11:45। কিন্তু এখনো ট্রেন আসেনি, যদিও কাছাকাছি এসে গেছে 9:00টা। তো আমরা ওয়েট করছি, বাবা মা ওখানে ওয়েট করছে। দেখা যাক ট্রেন কখন ঢোকে। আমরা যাচ্ছি আজকে দার্জিলিং মেলে 12343, যেটা যাবে এনজিবি পর্যন্ত। আমাদের বর্ধমানের 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে ট্রেনটা। তো ট্রেন ঢুকছে, আমরা দেখতে পাচ্ছি লাইট। ট্রেন ঢুকছে আর ঘড়ি বলছে রাত 11টা 53। তো চলো ট্রেনে উঠে পড়া যাক, তারপর কথা হবে। কাল অনেকটাই রাতে আমরা ট্রেনে উঠি, তাই সবাই লাগেজ তুলে দিয়ে শুয়ে পড়েছিলাম। আজ সকালে ঘুম ভাঙতেই বাইরের দিকে তাকিয়ে দেখি সুন্দর প্রাকৃতিক দৃশ্য। আজ 15 আগস্ট আর আজ আমাদের গন্তব্য স্টেশন এনজিপি। ট্রেন এখন ঢুকছে কিষানগঞ্জ স্টেশন। এটি এনজিপির আগের স্টপেজ। এখানে ট্রেন কিছুক্ষণের জন্য দাঁড়াবে। এখান থেকেই চা গাছের দেখা মিলল। ওই দেখো বন্ধুরা, পাহাড় দেখা যাচ্ছে, যেন হাতছানি দিয়ে ডাকছে। আমাদের ট্রেন এখন মহানন্দা নদীর উপর দিয়ে যাচ্ছে। আমরা পৌঁছে গেছি এনজিপি স্টেশন। ঘড়ির কাঁটা বলছে 8টা 25। আমরা সবাই ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ি স্টেশন থেকে। গুড মর্নিং এভরিওয়ান।
আমরা পৌঁছে গেছি এনজিপি স্টেশনে। এবার এখান থেকে আমরা বেরোবো, আমাদের গাড়ি অলরেডি বুক করা আছে, তো এখান থেকে আমরা গাড়িতে করে বেরোবো। তো প্রথমে আমরা যাব মিরিক, রাইট? মিরিক হয়ে যাবো লেকচার যাবো আজকে। ওকে, আর এখানে আমি, আমাদের দাদা, মা, বাবা সবাই ওয়েট করছে, আর আমরা রেডি এবার আমাদের জার্নি স্টার্ট করার জন্য। এটা আমাদের ডে 1। অ্যাকচুয়ালি আমরা 4 দিনের ট্রিপে এসেছি, তো দেখা যাক আমাদের ট্রিপ কেমন হয়। তো প্রথম দিনের যাত্রা আমরা শুরু করি, চল দেখা হচ্ছে। এখানে এনজিপি স্টেশনে কাজ হচ্ছে, তো তার জন্য এনজিপি স্টেশনের স্ট্রাকচারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এদিকে বেরোনোর রাস্তাটা, যেখানে এই একটা আমাদের ভিনটেজ ট্রেনের স্ট্রাকচার বানানো আছে এই দিকটা, তো এইদিকে দেখতে পাচ্ছেন নিউ কনস্ট্রাকশন চলছে পুরোপুরি। প্রবাবলি কোনো ফ্লাইওভার বা হাইওয়ে হচ্ছে। তো আপনারা এই দিক থেকে বেরিয়ে এই রাস্তা ধরে ট্রেনের সামনে দিয়ে হয়ে এদিকে আপনারা ট্যাক্সি স্ট্যান্ডে যেতে পারবেন। আচ্ছা, এখানে একটা নতুন রুল হয়েছে, আপনাদের যে কোনো গাড়ি বুক করতে গেলে আগে যাত্রী সাথী কাউন্টারে যেতে হবে। এই পেছনে দেখতে পাচ্ছেন এটা যাত্রী সাথী কাউন্টার, সেখানে আগে রেজিস্টার করাতে হবে এবং তারপরেই সেটা ক্যাব অ্যাসাইন হবে এবং ড্রাইভার আপনাকে নিয়ে যাবে ক্যাবের সাথে। তো আমাদের ড্রাইভার বলা ছিল, কিন্তু তা সত্ত্বেও আপনাকে পিক আপ অ্যান্ড ড্রপ লোকেশন দিয়ে যাত্রী সাথে রেজিস্টার করিয়ে তারপর যেতে হবে। তো আপনাদের দেখায় এই পার্কিং এরিয়াটা। এদিকে টোটো স্ট্যান্ড, এদিকে গাড়ি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, সবকিছু একসাথে, কিন্তু অনেক বড় এরিয়া নিয়ে। এই আমাদের ড্রাইভার দাদা, এটা আমাদের গাড়ি আজকে সারাচ্ছি দাদা আমাদের এটা। আমরা যাত্রা শুরু করে দিয়েছি লেকচার জগতের দিকে। আমরা যাব মিরিক, কিয়াপকড়ি হয়ে লেকচার জগৎ। তো আমাদের ড্রাইভার দাদা আজকে আমাদের চালাচ্ছেন। আমাদের ড্রাইভার দাদার নাম যোগেশ। দাদার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম, চাইলে তোমরা কন্ট্যাক্ট করতে পারো দাদার সাথে। দাদার ব্যবহার খুবই ভালো এবং খুবই হেল্পফুল পার্সন একজন। দেখো বন্ধুরা, কি অপূর্ব লাগছে তাই না? যেন মনে হচ্ছে মেঘের দেশে এসে গেছি। দুধারে সবুজ আর আকাশ ভর্তি পেঁজা তুলোর মতো মেঘ, অপূর্ব লাগছে। দাদা আমাদের এনজিপি থেকে পিক করে মিরিক হয়ে সব ভিউ পয়েন্ট কভার করে হোমস্টেতে ড্রপ করেছেন। তার জন্য ভাড়া পড়ে জেনারেলি 3,500 থেকে 4,000 টাকা, ডিপেন্ডিং অন কার সাইজ। যাওয়ার পথে আমরা ব্রেকফাস্ট সেরে নিই। আমাদের ড্রাইভার দাদাই নিয়ে এলেন এখানে, যদিও কোনো নাম নেই এই হোটেলটি। এসে গেছি ব্রেকফাস্ট করতে, সবাই খিদে পেয়ে গেছে, আমার ছেলে খিদে পেয়ে গেছে, খিদে পেয়ে গেছে, তো তার জন্য আমরা ব্রেকফাস্ট করে দিয়েছি। ব্রেকফাস্টে আমরা অর্ডার দিয়েছি চিকেন মোমো, এগ ম্যাগি, পরোটা অ্যান্ড সবজি আর 2টো লেমন টি। এখানে খাবার আমাদের সেইভাবে ভালো লাগেনি, তাই কোনো রকমে আমরা ব্রেকফাস্ট সেরেই বেরিয়ে পড়ি আমাদের ফার্স্ট ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। কি দারুণ লাগছে জায়গাটি, পাহাড়ের মাঝ দিয়ে বয়ে চলেছে এই নদীটি, কি যে সুন্দর লাগছে কি বলবো। আমার প্রথম পাহাড়ে আসা, এখানে সবকিছুই আমার কাছে নতুন, তাই খুবই ভালো লাগছে। এরপর আমরা সমতলকে পিছনে ফেলে রেখে এগিয়ে চলি পাহাড়ি পথ ধরে। যাওয়ার পথে এনাদের সাথে দেখা, এক দল সঙ্গী সাথী নিয়ে বসে আছে। ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আর আমরা ছুটে চলেছি বৃষ্টি ভেজা পাহাড়ি পথ দিয়ে।
আপনাদের সাথে আমাদের ট্রিপের জার্নিটাকে তুলে ধরলাম এখানকার প্রাকৃতিক দৃশ্যকে উপভোগ করার জন্য। বর্ষায় পাহাড় এক অপূর্ব রূপ ধারণ করেছে, যা ভাষায় প্রকাশ করা যায় না। বৃষ্টি পড়ছে আর তারই মধ্যে আমরা পৌঁছে গেছি টিংলিং ভিউ পয়েন্টে। বৃষ্টিতে নেবেই আমরা চারপাশটা ঘুরে নিলাম। যদিও মা বাবা নাবেনি এখানে একটি সেলফি জোন রয়েছে, আই লাভ মিরিক বলে। বৃষ্টির মধ্যেই সবাই সেলফি নিতে ব্যস্ত। এরপর আমরা বেরিয়ে পড়লাম মিরিক লেকের উদ্দেশ্যে। এটা আমাদের নেক্সট ভিউ পয়েন্ট। চারপাশটা ভীষণ সুন্দর লাগছে। বৃষ্টি ভেজা পাহাড়ি পথ, দুধারে চায়ের বাগান, আর তারই মধ্যে মেঘের আনাগোনা। এ যেন এক অপূর্ব দৃশ্য। বন্ধুরা, আমরা সবাই এখন মিরিক লেকে ঢুকে যাচ্ছি। যদিও বাবা আমাদের সাথে যাচ্ছে না, বাবার পায়ে একটু লাগছে, তাই আমরা তিনজনেই যাচ্ছি। ওয়েদারটা খুব সুন্দর, এখানকার আমার মোবাইলে না টাওয়ার পাচ্ছিলাম না। আমি ওই মনাস্ট্রিটে যাবো তো, কোনো নেটওয়ার্ক নেই, বুঝতে পারছিলাম না, রাস্তা হারিয়ে ফেলেছি। আমাদেরকে লিড করছে, মা এগিয়ে চলেছে, আমরা পিছন পিছন ফলো করছি। ঘোড়া আসছে। মিরিক লেকের পাড়টাতে কিছু স্কুলের প্রোগ্রাম চলছে 15ই আগস্টের জন্য, তাই আমরা ওই পাড়ে ঢুকতে পারিনি। তাই আমরা এটা ব্যাক সাইড দিয়ে ঢুকছি। এটা মিরিক লেকের ব্যাক সাইডের রাস্তা। ঘোড়ায় ঘোরার সুবিধাও আছে, আপনারা চাইলে ঘোড়ায় চাপতে পারেন। এখানে কিছু কাউন্টার আছে, স্ন্যাক্স কাউন্টার, আপনারা চাইলে চা বিস্কুট এসব খেতে পারেন। পাহাড়ে এ বেশ এক মজার বিষয়। কিছুক্ষণ আগেও বৃষ্টি হচ্ছিল, চারপাশে মেঘ ভেসে যাচ্ছিল। এখানে আসতেই ঝলমলে আকাশ আর সাথে মেঘের খেলা। দারুণ লাগছে চারপাশটা। আকাশটা জাস্ট দেখো। এই সুন্দর পরিবেশে মিরিক লেকে বেশ কিছুটা সময় কাটিয়ে নিলাম আমরা তিনজন। এরপর আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট গন্তব্যের দিকে, গোপালধারা টি এস্টেট। আজ 15ই আগস্ট, তাই রাস্তায় বেশ ভিড় বাইকারদের। সবাই বেরিয়ে পড়েছে বাইক নিয়ে। এই ভিউটি জাস্ট দারুণ।
নীল আকাশের নিচে সবুজের চাদরে ঢাকা পাহাড় আর তার মাঝে পাইন গাছ। এই জায়গাটা জাস্ট অসাধারণ লাগছে, তাই আমরা এখানে দাঁড়িয়ে বেশ কিছু পিক তুলে নিলাম। এরপর আমরা আবার বেরিয়ে পড়লাম। একপাশে চায়ের বাগান আর একপাশে পাইন গাছ, দারুণ লাগছে। বর্ষায় পাহাড় আরো বেশি সবুজ হয়ে উঠেছে। আমরা পৌঁছে গেছি গোপালধারা টি স্টেটে। এখানে রাস্তার ধারেই কিছু রেস্টুরেন্ট আর টি শপ আছে। চলুন ভিতরে যাওয়া যাক। এখন আর ভিতরে যাওয়ার পারমিশন নেই। সবাই ফটো তোলার জন্য ভিতরে গিয়ে আই থিঙ্ক চায়ের পাতা নষ্ট হয়ে যাওয়ার কারণে ভিতরে যাওয়ার পারমিশন দেওয়া হয় না, তাই কিছুটা পোর্শন ট্যুরিস্টদের জন্য অ্যাক্সেসিবল আছে। এখানে কয়েকটি দোকানও আছে। আমরা এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে নিলাম। এরপর আবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট গন্তব্যের দিকে। এবার আমরা যাব নেপাল ভিউ পয়েন্ট। তো আমরা এসেছি নেপালের ভিউ পয়েন্টে। এদিকে আমাদের ওঠার রাস্তা, চলো দেখা উঠি। এগোচ্ছি। এখানে বৃষ্টি আসছে, সবাই নিচে নামছে, আমরা সেই সময় উপরে যাচ্ছি। পুরো মেঘ ঢেকে আছে। চারিদিকে দেখুন ওখানে মন্দিরের আসছে। জায়গাটা দেখুন, চারপাশ মেঘে পুরো ঢাকা। কি যে মায়াবী লাগছে তা বলে বোঝানো যাবে না। দেখুন শুধু জায়গাটা, বৃষ্টিও আসছে, তার মধ্যে আমরা ঘুরছি। এদিকে মন্দিরে পুরো হাঁপিয়ে গেছে। এই দেখুন, ও ভাই স্বর্গ লাগছে। ক্যামেরাটা দেখতে পাচ্ছ, কেমন মেঘটা আসছে। মেঘ এসে পুরো কুয়াশার মতো ধোঁয়া হয়ে গেল। সামনে জাস্ট কিছু দেখা যাচ্ছে না, পুরো ঘন মেঘে ঢাকা, যেন মনে হচ্ছে মেঘের দেশে এসে পৌঁছে গেছে। সামনে কি আছে তার কিছুই দেখা যাচ্ছে না। এ এক দারুণ এক্সপিরিয়েন্স।
এই জায়গাটিকে গুফা পাতালও বলা হয়। এটা আমরা যাচ্ছি নেপালের ভিউ পয়েন্টে। জায়গাটি সাজানো, আমাদের 20 টাকা করে টিকিট কাটতে হলো, তারপরে এখানে এন্ট্রি দিল। তো আমাদের ঘুরে দেখাচ্ছি নেপালের ভিউ পয়েন্ট। এখান থেকে নেপাল দেখা যায়, কিন্তু যেহেতু এখনকার আকাশ পুরোপুরি মেঘলা এবং কুয়াশায় ঢাকা, তাই আপনাদের হয়তো নেপাল দেখাতে পারবো না। বাট আমরা ভিউ পয়েন্টে উঠছি কিছু ছবি এবং ভিডিও নেওয়ার জন্য। মন্দিরা ওদিকে ভিডিও ছবি তুলতে ব্যস্ত, সে এখন আসছে, তার জন্য ওয়েট করছি আমি। কিছুক্ষণ আগেও এখানে ঘন মেঘে ঢাকা ছিল, কিছু দেখা যাচ্ছিল না সামনে, বাট এখন কিছুটা ভিজিবল হয়েছে। জায়গাটার ভিউটা দেখুন শুধু। 20 টাকা দিয়ে আসা অর্থিট এখানে আমি বলবো। হ্যাঁ, এত সুন্দর ভিউ, অসাধারণ। চারিদিকটাকে আমি শুধু ঘুরে দেখুন, মন চোখ সবকিছু ফ্রেশ হয়ে যাবে। সবুজই সবুজ, ফুলগুলো বেশ ভালো লাগছে। ফুলগুলোকে দেখুন। আই লাভ নেপাল কথাটা রয়েছে। একটা ভিউ পয়েন্ট, এখানে উঠে দেখা যাবে। এখানে একটি সেলফি জোন আছে, আই লাভ নেপাল। আমরাও কিছু পিক নিলাম এখানে। এবার আমরা বেরোবো এখান থেকে, যাব নেক্সট ভিউ পয়েন্ট। দেখুন আমাদের পাগলের কাণ্ড। আস্তে এরপর আমরা যাচ্ছি পশুপতি মার্কেট। সেখানে গিয়ে আজ আমরা লাঞ্চটাও সেরে নেব, দেন ঘুরবো, কারণ অনেকটাই লেট হয়ে গেছে, অলমোস্ট 3:30। ড্রাইভার দাদাও আমাদের সাজেস্ট করলেন পশুপতি মার্কেটে অনেক রেস্টুরেন্ট আছে, ওখানেই আজকে লাঞ্চটা সেরে নিতে। এখন আমরা পৌঁছে গেছি ইন্দো নেপাল বর্ডারে। এখানে আমরা এসেছি পশুপতি মার্কেটে, যেটা একটা নেপালের পার্ট। তো আমরা এখন দাঁড়িয়ে আছি পশুপতি ফাটকে। তো এখান থেকে ডান দিকে রাস্তাটা চলে গেছে আমাদের সুকিয়া পুকুরি লেকচার ওদিকে, আর এইদিকে হচ্ছে আমাদের পশুপতি মার্কেট। তো এই রাস্তা দিয়ে আমরা এসেছি এদিক থেকে। এই থেকে আসার পর আমরা এদিকে ঢুকতে হবে। এখানে ইন্ডিয়ান গভর্নমেন্ট আইডি প্রুফ চেকিং হয়, মেনলি আধার কার্ড, তারপরই পশুপতি মার্কেটে এন্ট্রি করতে পারবো আমরা, বিকজ এটা নেপালের পার্ট। এই চেকপোস্টে ডকুমেন্ট ভেরিফাই করে আমরা ঢুকে পড়লাম নেপালে। নেপালে ঢুকে আমরা একটি পিকআপ ভ্যান বুক করে নিলাম, যেটি আমাদের পশুপতি মার্কেটে ছেড়ে দেবে, দেন ওখান থেকেই পিক করে নিয়ে আসবে। তার জন্য প্রাইস পড়েছে 300 টাকা। আমরা প্রথমে গিয়ে লাঞ্চ সেরে নিই, কারণ সবার ভীষণ খিদে পেয়ে গেছে। তারপর আমরা যাব পশুপতি মন্দির। ওখানে একটি রেস্টুরেন্টে আমরা ঢুকে পড়ি, দেন আমরা আমাদের লাঞ্চ অর্ডার করি। আমার জন্য ম্যাগি, কৌস্তবের জন্য চাউমিন,
মা আর বাবার জন্য ফ্রাইড রাইস অনলি, কারণ ওরা কিছু খেতে চাইছে না এতটা জার্নি করে। আফটার লাঞ্চ আমরা যাই পশুপতি মন্দির। মন্দিরটি একটু ওপরে, এই সিঁড়ি দিয়েই যেতে হবে আমাদের। এসে গেছি আমরা, এবার ভেতরে ঢোকা যাক। এরপর আমরা পশুপতি মার্কেট ঘুরে দেখি আর কিছু কেনাকাটি করে নিই নিজেদের জন্য, নেপালের কিছু স্মৃতিচিহ্ন হিসেবে। এরপর আমরা বেরিয়ে পড়ি আমাদের নেক্সট ভিউ পয়েন্টের জন্য। চারপাশটা কি দারুণ লাগছে, তাই না? তোমাদের সাথে এই সুন্দর ভিউ শেয়ার না করে পারলাম না, যাতে আমাদের এই যাত্রাপথ আমাদের সাথে তোমরা উপভোগ করতে পারো। আর যদি কারোর মনে হয় বোর লাগছে, তাহলে প্লিজ স্কিপ করে দেখো ভিডিওটা। এই প্রকৃতির সৌন্দর্য তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। দুধারে পাইন গাছ, মেঘে ঢাকা, তার মাঝে বৃষ্টি ভেজা রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি। দারুণ এক্সপিরিয়েন্স এটা এই বর্ষায় পাহাড়ে এসে। চলো আমরা পৌঁছে গেছি সীমানা ভিউ পয়েন্টে। এখানে বাইকারদের বেশ ভিড় রয়েছে। আলায়া কতন সিল্লুগুড়ি আলায়া কতন চারপাশটা ঘন মেঘে ঢাকা, কিছুই দেখা যাচ্ছে না এখানে, তবে চারপাশটা বেশ মায়াবী লাগছে। এখন ঘড়ি বলছে বিকেল 4:52। এখান থেকে বেরিয়ে পড়লাম আমরা নেক্সট ভিউ পয়েন্টের জন্য। এবার আমরা যাব লেপচা জগৎ পাইন ফরেস্ট। এটাই আমাদের আজকের লাস্ট ঘোরার স্পট। এরপর আমরা হোমস্টেতে যাব, কারণ মা আর বাবা খুবই টায়ার্ড হয়ে পড়েছে। সন্ধেও হয়ে আসছে আর ওয়েদারও বেশ খারাপ হচ্ছে আস্তে আস্তে। এই রাস্তাটা জাস্ট দেখো, কি অপূর্ব লাগছে, তাই না? দুধারে পাইনের জঙ্গল, আর এই পাইন জঙ্গলকে আরো রহস্যময় করে তুলছে মেঘে ঢাকা আলো আঁধারির খেলা। এ এক অপরূপ সৌন্দর্য। আর এই মায়াবী সুন্দর রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি। কি যে অপূর্ব লাগছে তা ভাষায় প্রকাশ করার মতো নয়। বর্ষা এই পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যকে আরো বেশি সুন্দর করে তুলেছে।
আমরা এসেছি লেপচা জগতের পাইন ফরেস্ট ভিউ পয়েন্টে। অসাধারণ দৃশ্য, পুরো মায়াবী লাগছে গোটা এনভায়রনমেন্টটাকে, পুরো কুয়াশায় ঢাকা, তার সাথে বড় বড় পাইনের জঙ্গল। তো সিনারিটা দেখুন আপনারা। আমরা ঢুকবো এর ভেতরেও। আমরা এবার ঢুকবো পাইন ফরেস্টে। এই লেপচা জগৎ পাইন ফরেস্টে ঢুকতে গেলে টিকিট কাটতে হয়, বাট আমাদের কাটতে হয়নি, টিকিট কাউন্টার বন্ধ রয়েছে। লোকজন ছবি তুলছে, খুব সুন্দর। দেখুন কত লম্বা পাইনের জঙ্গল, দেখাচ্ছি। অসাধারণ লাগছে এই পাইন ফরেস্ট, চারপাশে শুধু আকাশ ছোঁয়া পাইন গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সন্ধ্যায় কুয়াশার মধ্যে এই পাইন বন একেবারে ড্রিমল্যান্ড। সিনারিটা একবার শুধু দেখুন আপনারা, নিজেই বলুন মানে কতটা মায়াবী লাগতে পারে। এরকম পুরো মেঘে আচ্ছন্ন আকাশের মধ্যে আমরা ঘুরে বেড়াচ্ছি। তবে এখানে রাস্তা বৃষ্টি হয়ে প্রচন্ড পিছল হয়ে গেছে, প্রচন্ড দেখে শুনে আমাদেরকে পার হতে হচ্ছে। এবার আমরা যাব হোমস্টেতে। আমরা আগে থেকেই হোমস্টে বুক করে নিয়েছিলাম অনলাইনে। আমাদের হোমস্টের নাম হলো কাঞ্চনকন্যা হোমস্টে, এটি লেপচা জগতে। তো চলুন যাওয়া যাক তাহলে। আমরা পৌঁছে গেছি হোমস্টেতে, তো চলুন ভেতরে যাওয়া যাক। এই ওপরে উঠেই আমাদের এই প্রথম রুমটা যেটা, সেটা আমাদের বাবা মাদের রুম, এবং এই সেকেন্ড রুমটা আছে আমাদের রুম। এটা হচ্ছে বাবা মাদের রুমটা। দুজনের শোয়ার মতো একটা বেড আছে, আর লাইটিং আছে, আর এখানে একটা বড় উইন্ডো আছে, আর একটা বসার জন্য সোফা, আর একটা সেন্টার টেবিল মতো আছে। আর ঘরটা সুন্দরভাবে সাজানো গোছানো এবং উডেন ফিনিশ, যেটা খুব ভালো লাগছে আর কি। পাহাড়ে এসে এরকম উডেন ফিনিশ রুম বেশ ভালো লাগে, কটেজ স্টাইলে। আর বাইরে খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে উইন্ডো সাইডে, যদিও এটা কমন এরিয়া, বাট ভিউটা বেশ ভালো। ওধার থেকে আরও ভালোভাবে দেখা যাবে, যেহেতু এখন বাইরের ওয়েদার খুবই মানে রেনি হয়ে আছে, তো এই কারণে খুব একটা ক্লিয়ার ভিউ আসছে না। বাট জায়গাটা খুবই সুন্দর এবং ভিউটাও খুব ভালো, এবং রুমটা দুজনে থাকার জন্য যথেষ্ট স্পেশিয়াস এবং খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে দুটো ব্ল্যাঙ্কেট আছে, দুজনে শোয়ার মতো বালিশ, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর যদিও আমরা চেকিং করে ঢুকে গেছি, তাই ব্যাগ ট্যাগ রয়েছে, জাস্ট ঢুকেছি। আর একটা সোফা রয়েছে, এখানে যদিও একজন শুতে পারবে, বাট এখানে ভালোভাবে বসে বাইরের ভিউটা এনজয় করা যাবে এবং রেস্ট নেওয়া যাবে, সুন্দর। আর এদিকে আসুন, এদিকে রয়েছে, এখানে হচ্ছে জামা হ্যাঙ্গিং করার মতো স্পেস, নিচে এখানে হচ্ছে বাথরুম, হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল এর বাথরুম আছে, কোমোড, বেসিন, গিজার, মিরর সব কিছু আছে, আর হ্যাঙ্গিং করার র্যাক সব কিছু, এবং প্রত্যেকটা ভীষণ নিট অ্যান্ড ক্লিন, খুব ভালো। আসুন আমাদের রুমটা দেখতে। এই হচ্ছে আমাদের রুম, এটা তো খুবই স্পেশিয়াস, চারজন থাকার মধ্যে, দুটো বেড আছে, চারটে বালিশ, দুটো করে আছে, ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, একটা সেন্টার টেবিল আছে, সেখানে অলরেডি আমরা চেক ইন করে ব্যাগ ট্যাগগুলোকে ঘুরিয়ে দিয়েছি। আর এটাও রুমটাও উডেন ফিনিশ। আর এই যে এখানে আউটসাইড বড় একটা উইন্ডো আছে, যেটা থেকে খুব ভালো ভিউ পাওয়া যাচ্ছে বাইরে। আর এখানে টাইম কাটানোর জন্য একটা বসার জন্য বেতের চেয়ার রয়েছে, সাথে এই যে এখানে একটা মিরর আছে, এই সাইডে আছে একটা ওয়াশরুম, এটাও ওয়েস্টার্ন ফিনিশের মধ্যে আছে, কোমোড, বেসিন, কল, গিজার, আয়না সব কিছু আছে। প্রত্যেকটাই ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং ইনাফ স্পেশিয়াস ফর 2 পিপল। বাট এটা তো আমাদের রুমটা দেখছি যে 4 বেড, মানে দুটো বেড রয়েছে, 4 জনের মতো। যদিও আমরা 2 জন থাকার জন্যই রুমটা বুক করেছিলাম, কিন্তু আমাদের ডিমান্ড ছিল যে বাইরের
ভিউ থাকবে এরকম কোনো রুম। তো ওনারা এই রুমটা আমাদের জন্য অ্যালোকেট করেছে। 4 জন থাকার মতো স্পেস হলেও আমরা দুজনেই থাকবো। আর এখান থেকে খুব ভালো একটা বিশাল বড় উইন্ডো রয়েছে, তো যেখান থেকে খুব ভালো একটা ভিউ পাওয়া যাবে। যদিও এখন সন্ধে পুরোটা হয়নি, কিন্তু এতটাই রেনি ওয়েদার বাইরে যে সবটাই ঘোলা লাগছে, তাই হয়তো অতটা ভালো বোঝা যাচ্ছে না, বাট ভিউটা সত্যিই খুব সুন্দর যদি পরিষ্কারভাবে দেখা যায়। তো এখানে পরিষ্কার আকাশ থাকলে কাঞ্চনজঙ্ঘার ভিউ এখানে রুমে বসেই পাওয়া যায়, স্পেশালি এই ভিউটা থেকে। কিন্তু এখন যেহেতু আকাশ পুরো কুয়াশায় ঢাকা, তাই আমরা দেখতে পাচ্ছি না সেটা। বেরিয়ে এই সাইডে একটা কমন ব্যালকনি আছে, যেখানে এসে সন্ধ্যেবেলা বা কিছু স্ন্যাক্স জাতীয় খাবার নিয়ে বসে বিন্দাস টাইম কাটানো যাবে। এখানেও একটা বড় ওপেন স্পেস, যেখান থেকে পুরো একটা প্যানোরামিক ভিউ পাওয়া যাচ্ছে চারিদিকের। অসম্ভব সুন্দর দেখতে লাগছে চারিদিকটা, একটা মায়াবী ওয়েদার হয়ে আছে। বর্ষাকালে চারিদিক মেঘাচ্ছন্ন। ব্যালকানিটাও বেশ বড় সড়কখানা ব্যালকানি যা আমরা দেখতে পাচ্ছি, এটাকে ইউজ করা যেতে পারে। আর এছাড়াও এদিকে যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম বাবার রুম থেকে, সেই রুমের বাইরে আর একখানা ব্যালকানি আছে, সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানেও আপনারা বসে এই ভিউটাকে এনজয় করতে পারবেন বাইরের। এখানেও দেখুন পুরো সাদা হয়ে আছে চারিদিক, এতটাই কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর এখানে খুব সুন্দর সুন্দর ছোট ছোট গাছ লাগানো রয়েছে, তো যারা গাছ ভালোবাসেন তো তারা এখানে অনায়াসে বসে বেশ খানিকটা সময় আপনাদের মতন করে কাটাতে পারবেন। এখানে এই যে আমাদের রুমটা, আমার ভেতরে ঢুকে গেছে। তো এটা বেশ ভালো একখানা অ্যাফোর্ডেবল অপশন। আপনারা যদি চান এখানে এসে লেপচা জগতে থাকতে, তো এনাদের রুম ট্যারিফ আমাদের নিয়েছিল থাকা প্লাস 4 বেলা খাওয়া মিলিয়ে 1200 টাকা পার হেড। আমরা হোমস্টেতে চেকিং করে ফ্রেশ হয়ে বসে পড়েছি স্ন্যাক্স নিয়ে। আজকের স্ন্যাক্সে ছিল ভেজ পকোড়া, ব্ল্যাক টি মা আর বাবার জন্য, মিল্ক টি আমাদের জন্য। আপাতত স্ন্যাক্সের মজা নেওয়া যাক। এরপর আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে বেরিয়ে পড়ি রাতে হোমস্টের চারপাশটা ঘুরে দেখার জন্য। আমাদের হোমস্টের পাশেই রয়েছে আরো বেশ কিছু হোমস্টে। একদম মেঘে আচ্ছন্ন হয়ে গেছিল, একদম ধোঁয়া টাইপের। তো ওরই মধ্যে আমরা ঘুরেছি, বেশ ভালো লেগেছে, মায়াবী একটা পরিবেশ। কিন্তু যতটা ওয়েদার ভালো থাকলে যতটা ভালোভাবে ঘুরতে পারতাম ততটা হয়নি। তাই রাতে একটুখানি চারপাশটা ঘুরে এবার আমরা হোমস্টেতে ঢুকে পড়বো। এখানে সন্ধ্যাবেলা কিছু দোকানও আছে, যেখানে আপনারা মোমো, ম্যাগি এসব চাইলে বাইরে এসে খেতেও পারবেন। এবং দৈনন্দিন নেসেসারি জিনিসের যা যা দরকার বা স্ন্যাক্স জাতীয় কোনো খাবার যদি আপনাদের দরকার পড়ে, সেগুলো আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এবং সেরকম দোকানও রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এই হচ্ছে আমাদের হোমস্টে কাঞ্চনকন্যা। দেখুন রাতের ভিউটা। এই বাঁ দিকে যেখানে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এটা একটা ভিউ পয়েন্ট। লাস্টবার যখন আমি শীতকালে এসেছিলাম তখন এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, বাট এখন এত মেঘের কারণে সেগুলো সব দেখা যাচ্ছে না। এই দেখুন রাতের ভিউটা, আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। খুব একটা ক্লিয়ার আসবে না, কারণ কুয়াশায় ঢাকা চারিদিক। আবার এদিকে মেঘ ও বিদ্যুৎ চমকাচ্ছে। জানি না কালকের ওয়েদার কেমন থাকবে আর কতটা আমরা ঘুরতে পারবো, তবে চেষ্টা করব ঘোরার। কালকের প্ল্যান আছে দার্জিলিং এর দিকে কিছু ভিউ পয়েন্টকে কভার করার। তো
তো চেষ্টা করব, জানি না কতটা কি করতে পারবো, কারণ ওয়েদার কতটা সাথ দেবে জানি না। তবে আজকে ওয়েদার আমাদের যথেষ্ট সাথ দিয়েছে, বৃষ্টি হলেও আমরা বেশ ভালোভাবেই ঘুরতে পেরেছি, কিন্তু কালকের ওয়েদার কি থাকবে সেটা নিয়ে আমরা একটু টেনশনেই আছি। তাই দেখা যাক কালকের প্ল্যান কি হয়। আমাদের প্ল্যান অলরেডি চেঞ্জ করতে হয়েছে, যেটা আমাদের এক্সিস্টেন্ট প্ল্যান ছিল। তো দেখা যাক কালকের যে প্ল্যানটা আমরা করে রেখেছি সেটা কতটা এক্সিকিউট করতে পারি। আমরা চারপাশ ঘুরে চলে এসেছি বন্ধুরা, এবার ঢুকবো আমরা হোমস্টেতে। যথেষ্ট ঠান্ডা হয়েছে, ঘোরা হয়ে গেছে এবং ঠান্ডা লাগানো অলরেডি হয়ে গেছে। আমাদের দুজনেরই মাথায় যন্ত্রণা করছে ঠান্ডা হাওয়া লেগে, কারণ আজকে বৃষ্টির জন্য এই জলো ওয়েদারটা করেছে। কারণ বাবা মার অলরেডি শরীরটা খারাপ, আই থিঙ্ক জ্বর একটু ফিল করছে। তো ওই কারণে আমরাও আর ঠান্ডা লাগাতে চাইছি না, সে কারণে তাড়াতাড়ি ফিরে যাব। আমরা চলে এসেছি হোমস্টে ডাইনিং স্পেসে ডিনার করতে। আজকে আমাদের ডিনার গরম গরম সয়াবিন আলুর তরকারি, আলু ভাজা, ভাত, সাথে রয়েছে গরম গরম মুসুরির ডাল, চিকেন কষা আর সাথে গরম গরম রুটি। কেমন লাগলো তোমাদের আজকে নর্থ বেঙ্গল ডে 1 পর্ব? অবশ্যই জানিও কমেন্ট বক্সে। আর ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, আবার দেখা হবে ডে 2 পর্বে।